আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকের ভিডিওতে আমি করব একটা ইন্টারেস্টিং জিনিস যেটা আমি আগে কখনো করিনি। সো এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম করা। তো আজকের ভিডিওতে আমি কি করব সেটা আমি বলে দিচ্ছি। তো আজকের ভিডিওতে আমি দেখাবো আমার হেয়ারটা কালার করে, যেটা আমি ফার্স্ট টাইম করছি আমার লাইফের। অ্যান্ড আমার হেয়ার কোনোদিন আমি কালার করিনি, আজকে ফার্স্ট টাইম আমি আমার হেয়ারটা কালার করব। এই যে, তো আমি ফার্স্টে কালার করার জন্য এখানে একটা বড় কোনো কালার নিইনি। সো ছোট একটা টবের, এই যে টবের যে হেয়ার প্যাকটা আছে সেটা নিলাম। অ্যান্ড এটার কালার শেড নাম্বার হচ্ছে যে 7.45 অ্যান্ড এটা হচ্ছে ওয়াইন রেড। তো এই কালারটা আজকে আমি করব। অ্যান্ড আমার চুলের মধ্যে কোনো ধরনের ব্লিচ করা নাই, তো আমি আজকে দেখব যে ব্লিচ করা ছাড়াই এই কালারটা বসে নাকি আমার চুলের মধ্যে, অ্যান্ড কতটুকু কাজ করে, অ্যান্ড কতটুকু লং লাস্টিং। যারা আমার মতো নতুন নতুন হেয়ার কালার করার ইচ্ছা জাগছে কিন্তু ভাবছেন যে করব নাকি না, সো চুল নষ্ট হয়ে যাবে নাকি, এগুলো নিয়ে অনেক চিন্তা ভাবনা থাকে সবার। তো আজকে আমি যে হেয়ার কালারটা করব, তো এটার মধ্যে আমি ফুললি অনেস্ট রিভিউ দিব। তো আপনারা যদি কালার করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে আগে দেখে নেবেন, পুরো ফুল ভিডিওটাকে দেখে নেবেন। তারপরে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের চুল কালার করতে পারেন ঘরে বসে। আমারও যেহেতু ফার্স্ট টাইম কালার করা, তো আমি বলতে পারবো না অ্যাকচুয়ালি কেমন রেজাল্ট বের হয়। বাট আপনারা যদি লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আপনারা অ্যাটলিস্ট শিওর হতে পারবেন যে চুলটা কালার করব কি না। তাহলে কারণ আপনাদের টাকা তাহলে আর ওয়েস্ট হবে না। তো আজকে ভিডিওটা ফুল পর্যন্ত দেখবেন, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। তো এই ছোটো মোটো হেয়ার কালারটা আমি এখন খুলবো। তো খোলার পর এখানে দুইটা জিনিস দেখা গেল। অ্যাকচুয়ালি আমি এটার নাম বলতে পারি না, কারণ এটা হচ্ছে মেডিসিন সম্ভবত কোনো। অ্যান্ড এটা হচ্ছে কালার। এই যে আমি আজকে যে কালারটা করব সেটা হচ্ছে ওয়াইন রেড কালার। অ্যান্ড এই যে এটা হচ্ছে ওয়াইন রেড কালার, অনেক সুন্দর একটা কালার হবে আই হোপ। অ্যান্ড তার সাথে যেটা আসছে সেটা হচ্ছে এটার স্মেলটা অনেক সুন্দর। যদি এটার নাম কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে এটা কমেন্ট করে জানান, কারণ আমি এটার নাম ঠিক মতো বলতে পারি না। অ্যান্ড আপনাদের যদি কোনো ধরনের প্রবলেম থাকে আলাদাভাবে, তাহলে এখানে প্যাকেটের গায়ে লেখা থাকে যে কিভাবে ইউজ করবেন অ্যান্ড কী সব কিছু অ্যাকচুয়ালি ডিটেলস সহকারে দেওয়া থাকে। তো অবশ্যই যখন কালার করবেন, কালার করার আগে এটা অ্যাকচুয়ালি একবার পড়ে নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো আমি ফার্স্টে যেহেতু করবো আমার চুলে, আমি এর আগেবার কোনো দিনও কালার করিনি, এটা হচ্ছে আমার একমাত্র ফার্স্ট টাইম। অ্যান্ড আমার অনেক শখ উঠেছে কালার করার জন্য, তাই আমি ভাবলাম যে একবার ট্রাই করা যাক। অ্যান্ড আমি চুলটাকে ব্লিচ করিনি, আমার চুলটা হচ্ছে ব্লিচ ছাড়া আমি আজকে কালার করব। তো আমি দেখব যে ব্লিচ ছাড়া এই কালারটা ঠিক মতো বসে কিনা আমার চুলে, অ্যান্ড কতক্ষণ লং লাস্টিং থাকবে সেটাও আমি দেখব আজকে। তো আমি এখন এই কালারটা করব। তো গাইস, আমি কালার করার আগে আমার কাপড়টাকে একটা তাওয়াল দিয়ে ঢেকে নিলাম, কারণ যখন আমি কালার করব তখন কালারটা লেগে আমার কাপড়টা হয়তো বা নষ্ট হয়ে যেতে পারে। তো আমি এখানে অল্প একটু কালার করব, তো এর জন্য আমি নিয়ে নিলাম এখানে একটা বাটি। অ্যান্ড সাথে এই কালারটা নিয়ে নিব। কালারটা হচ্ছে আপনাদের ইচ্ছা অনুযায়ী, আপনারা যতটুকু কালার করতে চান সেই অনুযায়ী কালারটা নিতে পারেন। সো এই যে কালারটা আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু এখানে নিয়ে নিব। আমি অ্যাকচুয়ালি অল্প একটু করব, তাই এতটুকু কালাই এনাফ, আমার জন্য আর লাগবে না। তো এতটুকু কালারের জন্য আপনারা এটা যতটুকু নিয়েছেন ঠিক সেই পরিমাণে এটা নিতে হবে। তো আমি ঠিক এতটুকু পরিমাণে এখানে এইটা নিয়ে নিব। এই যে এখন এই দুইটাকে আমি একটু ভালোভাবে মিক্স করব। অ্যান্ড আরেকটা কথা হচ্ছে, মিক্স করার জন্য আমাকে এখানে কোনো ব্রাশও দেয়নি অ্যান্ড কোনো হ্যান্ড গ্লাভও দেয়নি। বাট আপনারা চুল কালার করার আগে অবশ্যই একটা হ্যান্ড গ্লাভ পারলে পরে নেবেন। তো আমি এখানে আলাদাভাবে ব্রাশ কিনে নিয়েছি এখানে। তো আমি এটাকে ব্রাশের সাথে একটু ভালো মতো মিক্স করব। তো মিক্স করার পর এখানে যে টেক্সচারটা বের হয়েছে এটাকে একটু ভালো মতো মিক্স করতে হবে, তো এই দুইটা মিক্স হয়ে যায় ভালো মতো। অ্যান্ড সাথে আমি অল্প একটুখানি 2 থেকে 3 ফোঁটার মতো পানি অ্যাড করব। আমি যে বলতে পারি না পানি অ্যাকচুয়ালি অ্যাড করে নাকি, বাট আমি এখানে পানি অ্যাড করব যাতে আমার কালারটা একটু হালকা বসে, কারণ আমি এখানে একটা ডার্ক কালার চাইনি, আমি এখানে একটা জাস্ট লাইট কালার চাই। তো আমি এখানে জাস্ট একটুখানি পানি অ্যাড করব। তো আমি এটার মধ্যে জাস্ট একটুখানি পানি অ্যাড করব, 2 থেকে 3 ফোঁটা পানি।
অ্যাড করার পর আমি এখানে এটাকে আবার ভালো মতো মিক্স করব। তো মিক্স করার পর আমার এরকম একটা কালার আসছে, এই যে তো এখন আমি করব যে আমার তো এখানে হ্যান্ড গ্লাভ নাই, তো এখানে আমি হ্যান্ড গ্লাভের যে পরবর্তীতে একটা হ্যান্ড গ্লাভের জায়গায় আমি এখানে একটা পলিথিন ইউজ করব। অ্যান্ড এটা হচ্ছে ছোট, জাস্ট চুলে রেখে বাস এভাবে একটু ব্রাশ করার জন্য, কারণ এই যে নাহলে হাতটা নষ্ট হয়ে যাবে। বাট আপনাকে হেয়ার কালার করার আগে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার চুলটা যাতে 80% ড্রাই থাকে অ্যান্ড শ্যাম্পু করা চুল থাকে, অয়েলি চুলে কালার বসবে না। অ্যান্ড দেন আমি এখন এটাকে অ্যাপ্লাই করব। আমি পুরোটা চুলে করব না, আমি জাস্ট একটু একটু করে অ্যাপ্লাই করব, পুরোটা চুলে করব না, জাস্ট আমার চুলের দুই সাইডের মধ্যে অ্যাপ্লাই করব। তো কিভাবে করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি একটা স্টেপ, তাহলে বুঝতে পারবেন। তো এতটুকু চুল যেহেতু করব, আপনারা যদি মাঝখান থেকে করতে পারেন তাহলে সেই হিসাব করে চুলটাকে ডিভাইড করে নেবেন। অ্যান্ড দেন একটা ব্রাশ নিব, আমি এটাকে ভালো মতো কম করে নিব কম্বের সাহায্যে। তো আমি এখানে চুলটাকে কম করে নিচ্ছি এতটুকুর জন্য। আমি এই ফুল চুলে করব না, জাস্ট একটুখানি নিচের থেকে করব। সো এখন যে কালারটা আমরা করেছিলাম, রেডি করেছিলাম, সেটা নিব এভাবে। অ্যান্ড এখানে যেহেতু করব তাই এই সাইডটাকে একটু ভালো মতো এভাবে করে, এই যে দেখিয়ে দিচ্ছি আমি, এভাবে করে লাগাতে হবে। তো পুরো চুলে যেহেতু করব না তাই অল্প অল্প করে আমি দিব, জাস্ট যতটুকুর মধ্যে আমি কালার চাই ঠিক সেই পরিমাণে আমি দিব। তো এইভাবে করে আমি সবগুলো চুলের মধ্যে কালার করব। অ্যান্ড এটাকে আমি আলাদাভাবে একটু সাইড করে রেখে দিব। তো আমি আমার এই যে সাইডগুলো দেখছেন, এই কয়েকটা চুল করলাম, সবগুলো করব না, অল্প কিছুটা করে দেখব, কারণ চুল নষ্ট হয়ে গেলে আমি নষ্ট হয়ে যাব। তাই আমি এখানে সবগুলো চুল কালার না করে জাস্ট কয়েকটা করলাম। অ্যান্ড এই দুই সাইডের চুলটাকে আমি কি করব, সাইডে পিছনে নিয়ে আমি এটাকে সুন্দর মতো আটকে রাখবো যেন আমার ড্রেস আপ কোনো কিছু নষ্ট না হয়। অ্যান্ড এটাকে আমি 1 ঘন্টার মতো শুকাতে রাখবো। এই চুলটাকে আমি এখন 1 ঘন্টার মতো শুকাবো। অ্যান্ড দেন আমি এটাকে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবো। তো এখানে যে সেফটি ইনস্ট্রাকশনস লেখা আছে সেগুলো হচ্ছে যে এটা আইল্যাশ অ্যান্ড আইব্রোর মধ্যে ইউজ করা যাবে না। অ্যান্ড দেন এটা হচ্ছে স্ট্রেট করা হেয়ারের মধ্যে ইউজ করা যাবে না। তারপর তোমার চুলে যদি হেনা অ্যাপ্লাই করে থাকো তাহলে এই কালারটা ইউজ করা যাবে না, কারণ হেনা অ্যাপ্লাই করা থাকলে ঠিকমতো কালার বসবে না। তো অ্যান্ড মেইন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বাচ্চাদের থেকে সেফটি রাখতে হবে। অ্যান্ড যাদের মধ্যে যারা এখানে হেয়ার স্ক্যাল্পের মধ্যে ইউজ করবে, অ্যান্ড আপনাদের যদি অ্যালার্জি থাকে তাহলে তো অবশ্যই অ্যাভয়েড করতে হবে। অ্যালার্জি থাকলে এই কালার কি অন্য কোনো হেয়ার কালার ইউজ করা যাবে না। তো আমি এটাকে 1 ঘন্টা রেখে এখন ওয়াশ করে দিব, তারপর আমি এটা দেখাচ্ছি যে এটার রেজাল্টটা কী বের হয়। সো গাইস, আমি এখন হেয়ারটাকে ওয়াশ করার পর এই হচ্ছে আমার হেয়ার কালার। বোঝা যাচ্ছে নাকি বলতে পারি না, এই হচ্ছে আমার হেয়ার কালার। তো আমি যেভাবে চেয়েছিলাম ঠিক সেই কালারটা বসেছে, আমার কাছে তো খুব ভালো লেগেছে। তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা এটা ট্রাই করতে পারেন। অ্যান্ড এটা কতটা লং লাস্টিং সেটা আমি এখন বলতে পারবো না, কারণ আই থিঙ্ক এটা সম্ভবত 1 মাস লাস্টিং করবে, আই ডোন্ট নো। কারণ আমার চুলে তো ব্লিচ করা নাই, সো আমি বলতে পারছি না ঠিক মতো। আপনারা যদি আগে এই জিনিসটা করে থাকেন তাহলে অবশ্যই আমাকে এটা কমেন্ট করে জানাবেন যে এই হেয়ারটা ব্লিচ ছাড়া হেয়ারটা কতদিন লং লাস্টিং করে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আরও ইউজফুল ভিডিও দেখার জন্য। অ্যান্ড আপনাদের টাকাটাকে সেভ করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।